তো আজকে আমাদের ডে 2। আমরা এখন দীঘা থেকে বেরিয়ে যাচ্ছি, দীঘা থেকে বেরিয়ে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। আমরা হোটেল কাঞ্চনে ছিলাম, তোমাদেরকে এই হোটেলের প্রিভিউ কালকে দিয়ে দিয়েছি। আর মোটামুটি ব্যাগ ফ্যাগ সব রেডি, লাগেজ ফাগেজ সব লোড হয়ে গেছে গাড়িতে। তো রেডি, ও রেডি, সবাই রেডি। এখন আমরা বেরোই, মাঝখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো আর তারপরে সিধা চলে যাবো মন্দারমণি। তো চলো দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট করতে এসেছি, ওল্ড দীঘাতেই ব্রেকফাস্ট করছি, সামনে কাছে, কারণ এরপরে কোথায় কি পাবো জানি না। তো ব্রেকফাস্টটা বানিয়েছি পুরি সবজি, টেস্ট যথেষ্ট ভালো, সুন্দর খেতে। বেরিয়ে যাবো। It's so special, boy, how it feels when I'm in. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine, oh, just so you know, you're mine for sure. Yeah. You're mine for sure. Yeah. Ooh, you're mine for sure. You got me doing things I never thought I'd do. Just so you know, ain't never let you go. You're mine, oh, just so you know, you're mine for sure. Yeah. You're mine for sure. Yeah. Ooh, you're mine for sure. তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দীঘা ছেড়ে মন্দারমণিতে ঢুকে গেছি। আর বাইরে যে ভিউটা দেখতে পাচ্ছ পুরোপুরি কিন্তু মন্দারমণির মধ্যেই রয়েছি আমরা। তো চলো বাকি কথা কিন্তু আমরা হোটেলে গিয়ে বলবো। তো হোটেলে ঢুকে তোমাদেরকে পুরোপুরি শেয়ার করব আমরা কোথায় থাকছি, কোন হোটেলে রয়েছি, আর বাইরের ভিউটা কী আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সবই জাস্ট মুছে গেছে ঘরটা, সেই জন্য আমি এখান থেকে জুতোটা খুলে নিচ্ছি। তো এটা হচ্ছে ঢুকেই রুম থেকে ঢুকেই হচ্ছে এখানে একটা কভার রয়েছে, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট, এখানে একটা টেবিল রয়েছে, টেবিলে এখানে তুমি চা কফি যা বানাতে চাও সেটা বানিয়ে নিতে পারবে। এখানে দুটো কমপ্লিমেন্টারি ড্রিঙ্ক রয়েছে, ওয়াটার বটল, আর এখানে রয়েছে তোমাদের মিনি ফ্রিজ, আর এখানে একটা কেটলি রয়েছে, এখানে জল গরম করতে পারবে। আর ঘুরে এখানে হচ্ছে ওয়াশরুমটা জুতো ছাড়া দেখানো যাবে। যাই হোক, ওয়াশরুমটা বেশ ভালো, একটা মিররও দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এটা গেল ওয়াশরুমটা ভীষণই সুন্দর। আর এখান থেকে একটা রয়েছে টিভি ক্যাবিনেট, এখানে রয়েছে একটা টেবিল চেয়ার, আর এই হচ্ছে আমাদের বেড রয়েছে। এরপরে এখানে রয়েছে একটা উইন্ডো, এখানে দেখতেই পাচ্ছ উইন্ডোটা। এই যে এখানে হচ্ছে সমুদ্র, এখানে সমুদ্রটা। ওকে, আর এখানটা থেকে
আমাদের ব্যালকনি। তো এই হলো ব্যালকনি, আর এখানে রয়েছে এই সুইমিং পুলটা। তো আমরা চলে এসেছি রুমে মন্দারমণিতে, তোমরা দেখতেই পেলে হোটেলটা। আর আমরা আর কি বিল্ডিংয়ের উপর নিয়েছি, এখানে আসলে তোমরা কটেজও নিতে পারবে। তো কটেজের যে রেঞ্জগুলো রয়েছে সেগুলো একটু হাই, তো বাট হ্যাঁ বেশ হাই, প্রায় কীরকম দাম আছে, হ্যাঁ ওই 5000 মতো এরকম আছে। তারপরে তোমার ওটা 4000 3000 এরকম অ্যারাউন্ড তোমরা পেয়ে যাবে। তো আমাদের যেহেতু আমরা একদিনই এখানে স্টে করছি, তো আমরা অতটা হাই রেঞ্জে যাইনি, আমরা নর্মাল বিল্ডিংয়ে রয়েছি। আমাদের এখানে প্রায় ভাড়াটা নিয়েছে কত, 2500 মতো আমাদের নিয়েছে অফার প্রাইসে। আর রুমটা বেশ ভালোই। আমরা থার্ড ফ্লোরে রয়েছি। থার্ড ফ্লোর থেকে এখানে সিটা দেখা যায়, আর সামনে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে এবং তার মধ্যে রয়েছে সুইমিং পুল। তো আমরা এখন মন্দারমণি পৌঁছে গেছি, এখন মন্দারমণি রুমের মধ্যেই রয়েছি। হোটেলের নাম তো আগেই বলেছি, পার্কিং রিসোর্ট, সুন্দর রিসোর্টটা। আর এই হলো রুম, পরে দেবো। ঘুরে আসছি আর আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, একটু ঘুরে আসছি, এসে ঘুরে নামবো, করবো, শেয়ার করবো। চলো এখন আমরা যাই, দেখে যাওয়া যাক। আশা করি ভালোই লাগবে দুজন। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কেমন লাগছে, দেখে থাকো। এখন আমরা বিচে যাচ্ছি কিছু ফটোশ্যুট করবো বলে। তো ফটোগুলো দেখতে হলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ট্রাভেল উইথ রক্ষিত আমার চ্যানেলের নাম। ইউটিউবের পাশাপাশি অবশ্যই আমাদেরকে ইনস্টাগ্রামে লাইক শেয়ার আর কমেন্ট করো। তো দেখা হচ্ছে তোমার সাথে বিচে গিয়ে। চলো। তো আমরা এখন যাচ্ছি একটুখানি পুলে ঝাপাঝাপি করতে। বিচে আর এখন যাবো না, আর বিচে যাওয়ার আমার ইচ্ছা নেই। কালকে পড়ে গিয়ে হাত পাত কেটে গিয়ে আর বিচে যাওয়ার ইচ্ছা হারিয়ে গেছে, আর ইচ্ছা নেই। এখন পুলে যাবো, পুলে গিয়ে একটু ঝাপাঝাপি করবো এখন দুজন মিলে। পুল যথেষ্ট ফাঁকা, আমি দেখলাম পুলে লোক নেই একদম। যাই আমরা পুলে গিয়ে ঝাপাঝাপি করি, তোমাদের সাথে শেয়ার করবো কী করছি। এখন রুমে চলে এসেছি, আর সুইমিং পুল থেকে স্নান টান করে আবার আমরা একটু গেছিলাম বিচে। তো সেখান থেকে এসে একটু শাওয়ার নিয়ে বসেছি, আর একটু গান শুনছিলাম, আর একজন চা বানাচ্ছে। ভালো করে বানাচ্ছে তো চাটা। শাওয়ার টাওয়ার করে নিয়েছি, আর একটা ফ্রেশ লাগছে। তো যাই হোক,
চলো চাটা খেয়ে সন্ধ্যেবেলা তোমাদেরকে আমি রিসর্টের পুরো ভিউটা দেখাবো, মানে লাইট টাইট জ্বললে কেমন লাগে, ভীষণ সুন্দর লাগে শুনেছি। আর সন্ধ্যেবেলা তোমাদেরকে পুরো রিসর্টটা কেমন লাগছে অবশ্যই দেখাবো। দিয়ে গেছে ব্ল্যাক, আমি বললাম আমি একটু দুধ চা খাবো, এর র চা খেতে আমার ভালো লাগছে না। হ্যাঁ চলো একটু চা খেয়ে নিই, এতক্ষণ পুলে থাকলে একটা মানে শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সেই জন্য দুজন মিলে একটু ব্ল্যাক টি নিয়েছি। একটা দেখো এই যে দুজনে ব্ল্যাক টি খেয়ে নিচ্ছি। খুব গরম, চলো চাটা। তো দীঘা মন্দারমণি সবই ঘুরলাম, খুব ভালোভাবেই ঘুরলাম। ভালোভাবে বলবো না, কারণটা হচ্ছে আমার এই যে কাটাছেড়া হয়ে গেছে নিউ দীঘা হয়নি, যে নতুন হাউস এক্সপিরিয়েন্স। খুব ভালো এক্সপিরিয়েন্স, আর যে কটা জায়গায় ছিলাম সবকটা হোটেলেরই রুম ভীষণ ভালো, আর সার্ভিসও খুব খুব ভালো, খাবার দাবার মোটামুটি খুবই ভালো। তো এই জায়গায় মন্দারমণির এখানে হোটেলটা তো খুবই ভালো লেগেছে আমার, আর সব কিছু মিলিয়ে খুবই ভালো ছিল, খুবই অ্যাম্বিয়েন্সও খুব ভালো, সব কিছুই ভালো। হ্যাঁ সব কিছুই ভালো, সব কিছুই তো সব ভালো লেগেছে, সব কিছু ভালো আছে। তো এখন আমরা ডিনার করবো। ডিনারে চলে এসেছে প্লেন রাইস আর মাটন, সরি চিকেন কষা। তো এটা আমরা খাবো আর তারপরে রেস্ট নেবো, কালকে সকালে বেরোতে হবে বাড়ি যাওয়ার জন্য। তো সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো সবাই, শান্তিতে থেকো। আর টাটা। মর্নিং ফ্রম মন্দারমণি। কালকে আমরা দীঘা থেকে রাইড করে মন্দারমণি এসেছিলাম, আর আজকে হচ্ছে আমাদের ট্রিপের শেষ দিন। তো আমরা আজকে মন্দারমণি থেকে এখন ব্রেকফাস্ট করব, তারপরে লাগেজ ফাগেজ প্যাকিং করব, করে আজকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। তো মোটামুটি আমরা এখন রেডি, আমরা নিচে যাব ব্রেকফাস্ট করতে। তারপর একটু বিচে যাব, একটু বিচ থেকে ঘুরে এসে দেন আমরা আবার বলো যে আজকে শেষবারের মতন বেরোনোর আগে লাস্ট বিচে ঘুরবো, বিচে যাবো একবার, এসে তারপরে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো তোমাদেরকে দেখাই ব্রেকফাস্টে কী কী আছে, ব্রেকফাস্ট করতে চলো। দেখো দেখো যদি আমি কি আছে নুডলস দেখো। খাই তাহলে এই হবে। ওকে, এটা নুডলস রয়েছে, এটা রয়েছে সুজির উপমা, সুজির উপমা, এটা রয়েছে পায়েস। তুমি নেবে কি? আর এখানে এটা আমি রয়েছে নেবো। বয়েলড এগ। এখনই হ্যাঁ দিয়ে দাও পয়সা। তো ব্রেকফাস্টে কী কী করলাম তোমাদেরকে দেখালাম, ব্রেকফাস্টে কী কী খেয়েছি। আর এখন চা নিয়ে যাচ্ছি বিচের ধারে। লাস্ট একটু বিচটাকে একটু দেখে নিই, 5-10 মিনিট থাকবো এখানে, তারপরে রুমে যাব, গিয়ে প্যাকিং যেগুলো বাকি আছে সেগুলো কমপ্লিট করবো, করে 11টার সময় চেক আউট আমাদের, চেক আউট করে বেরিয়ে যাব। আর তারপরে তোমাদের সাথে মোটো ব্লগে দেখা হবে। আর ততক্ষণ লাস্টবারের মতন একবার মন্দারমণি বিচ। মন্দারমণি থেকে বেরিয়ে অনেকটা রাস্তায় চলে এসেছি, কিন্তু এসে এতটাই গরম এখন এখানে, এই গরমে পুরো এক্সস্টেড লাগছে। তো এখানে ডাব পেয়ে গেছি, কচি ডাব, তোমরা দুজন একটু ডাব খেতে দাঁড়িয়ে পড়েছি। তো ডাব ফাব খাই, তারপরে আবার যাবো, তোমাদের দেখাবো। তো চলো। তো আমরা এখন শেরি পাঞ্জাবে ঢুকে গেছি, কোলাঘাট শেরি পাঞ্জাবে। খাবার অর্ডার করে দিয়েছি, দুটো রুই থালি অর্ডার করেছি। এই যে ম্যাডাম আমাদেরকে খাবার শুরু করে দিয়েছে। খাবার কেমন? খাবার বলতে মোটামুটি শেরি পাঞ্জাবের খাবার, এখন জানি না, আমি এখন টেস্ট করি তারপরে বলতে পারবো। চলো আমরা খাই, আর খেয়ে নিই, তারপরে আবার রাস্তায় বেরোলে তখন কথা বলবো। ওকে চলো। তো দুপুরে লাঞ্চ সেরে কিন্তু আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, আর এখন আর কোথাও দাঁড়াবো না, টান কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাব। পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসছি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।